মেরাজে যেত বোরাকে চড়ে, রব রব তক্তায় বসে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। এটা ইসলাম শাস্ত্রে বলেছে সপ্ত আসমান, আর আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে কি সপ্ত তালা। পার্থক্য আছে? ভাষায় পার্থক্য থাকতে পারে, কিন্তু তত্ত্বের ঘরে কোনো পার্থক্য নাই। তাই কবি গাইলেন, এই নদী তীর তোর কপালে শাশুড়ির মাইয়ে জোটে নাই, তুই এই গান বুঝবি না। সাধক বলেছে যেখানে উৎপত্তি সেইখানে লয়, সেইখানে ভজিলে জীব মোক্ষ পদ পায়। বুঝতে পেরেছিস? নারী আর পুরুষ দুটো জাতি। আমাদের মায়েদের মধ্যে এমন গুণ আছে এই মায়েরা জানে না। কেমন জানে না? জানে হরিণের নাভিতে কস্তরী হয়, হরিণ জানে না। কস্তরীর গন্ধে সমস্ত বন আমোদিত হয়ে যায়। ওই হরিণী কস্তরী খোঁজ করে এত গন্ধ কোত্থেকে আসে, কিন্তু নিজের নাভিতে যে কস্তরী জন্ম হয়েছে ভাই, একটিবার এই মায়েরা খোঁজ করে দেখে। খোঁজ করেছে কারা? ভাবে রসিক যারা। কথাগুলি বাবা একটু কঠিন, আমি একটু অ্যাঙ্গেলে বলছি, সোজা করে বলছি না, একটু বাঁকা করে বলছি। তাই আমার হাজিজি বলেছে মসজিদের আছে 6 কোণা, ঠিক করো নকশা নমুনা। আল্লাহর বড় নবীর ছোট মন তুমি তারে ছেলে না, সে কে? মা ফাতেমা না? ওরা বলছে মা ফাতেমা, আর হিন্দুরা বলছে মা কালী, বিষয়টা এক। শক্তিকে সহায় না করলে ভগবানকে পাওয়া যায় না। বলেন তো আমরা যে খাদ্যখানা খাই, যত শক্তি দেহে জন্মায় ওইটা দাঁড়ায় কোথায়? দাঁড়ানোর একটা জায়গা আছে না? কোথায় দাঁড়ায় বলতে পারেন? শক্তিটা গিয়ে দাঁড়ায় কোথায়? ওখান থেকে হাতের শক্তি, মুখের শক্তি একটা জায়গা থেকে সাপ্লাই হয়। আমাদের এই কারেন্ট আসে কোন জায়গা থেকে? ভেড়ামারা থেকে আসে না? হ্যাঁ, ভেড়ামারার যে হেডকোয়ার্টার, আলো জ্বলছে এইখানে। আমাদের মানব দেহের শক্তিটা থাকে কোথায়? গুহ্য এবং লিঙ্গের মাঝখানে ত্রিকোণ মণ্ডিত একটা জায়গা আছে।
ওকে বলে আধার চক্র। আমরা বলছি আধার চক্র, যোগশাস্ত্র বলছে আধার চক্র, আর বিজ্ঞান বলছে রেইকি চক্র। একটু ছোট বাবা দোতারাটা, সমস্ত শক্তি ওইখানে গিয়ে দাঁড়ায়। ওখান থেকে শক্তি ঊর্ধ্ব দিকে ধাবিত হয়। তিনটা নাড়ি দিয়ে, দুটো নাড়ি দিয়ে ইড়া এবং পিঙ্গলা, ওই নাড়ি দিয়ে শক্তিটা এই পিটুইটারি গ্ল্যান্ডে আসে, মাথায় আসে। মাথায় এসে রিফাইন হয়। যেমন আরব থেকে তেল আনে, কেরোসিন তেল, তেল আইনে তারপর রিফাইন করতে হয় না, নাকি কর? রিফাইন করে ভাগ করে, এটা ডিজেল, এটা মোবিল, এটা পেট্রোল ভাগ করে। একটু বাংলা করে বলছি বিষয়টা। আমাদের দেহের শক্তিও এইখানে এসে রিফাইন হয়, রিফাইন হয়ে নিচের দিকে নামে। তখন সুষমা নাড়ি দিয়ে ওই শক্তি নিচের দিকে নামে। অর্ধেক যায় সমকোষে, অর্ধেক যায় লিঙ্গমূলে। মানুষ যদি রেচক পুরা কুম্ভক করে, প্রাণায়ামের দ্বারা দমের কাজ করে, একবার যদি ছয় চক্র ভেদ করে শক্তিকে দ্বিতলে উঠায়, দ্বিতলে উঠানোর পরে দেখতে পারে না রাধা কৃষ্ণের মূর্তি ভারত দর্শন করে এত সাধনা। বাবা, কথাগুলি খারাপ লাগছে আপনাদের? ভালো লাগছে তো? এইভাবেই বলবো। আমরা অনেক খাবার খাই, তবে খাবারগুলি খেতে গেলে একটু হিসাব করে খেতে হয়। যদি কারো অ্যালার্জি থাকে, হাঁসের ডিম সে খায়,